আচ্ছা, এটা কী শাক তোমরা কি জানো? এটা হলো সজনে শাক। এখানে আমি অনেকগুলো সজনে শাক নিয়ে নিয়েছি। এই সজনে শাকগুলোকে আমি ভালো করে বেছে নেব। দেখো, প্রথমে আমি একটা সজনে শাকের ডান্ডি নিয়ে নিয়েছি। এরপর আমি প্রথমে উল্টো দিকটা দেখে নিলাম, তারপর সোজা দিকটা দেখে নিলাম। এরপরে আমি দুরকমভাবে সজনে শাক বাছা দেখাচ্ছি। প্রথমে একটা ডান্ডি থেকে পুরোটা শাক নিয়ে আমি এইভাবে ছোট ছোট ডান্ডিগুলো বার করে দিচ্ছি। এরপরে অন্য একটা ডান্ডি নিয়ে আমি এইভাবে একটা একটা ডান্ডি থেকে শাকগুলো ছেড়ে নিচ্ছি। আচ্ছা, তোমরা বলো তো কোনভাবে সুবিধা হয়? আমার তো দ্বিতীয় পদ্ধতিভাবেই বাছতে সুবিধা হয়। এরপরে আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। শাকগুলো সব ভাজা হয়ে গেছে এবং পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এইভাবে আমি কচলে কচলে 2-3 বার ধরে শাকগুলো ধুয়ে নেব। এই শাকের কিন্তু অনেক উপকার। এখন এই শাকটাই পাওয়া যায় না বললেই চলে। এখন শাকগুলো নিয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে ছেঁকে ছেঁকে শাকগুলো দিতে হবে, নইলে জল অনেক তলায় জমে যাবে। তাই আমি ভালো করে জল ঝরিয়ে ঝরিয়ে দিচ্ছি। এরপরে আমি কড়াইটা নিয়ে চুলাতে বসিয়ে দিলাম এবং উপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে 5 মিনিট ধরে জাল দিতে হবে। তারপর ঢাকনা খুলে আমি পুরোটা ভালো করে নেড়ে দিচ্ছি, যাতে লবণটা ভালো করে সব শাকের সঙ্গে মিশে যায়। এবং এই ভালো করে নেড়ে ছেড়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। এরপর দেখো, পুরো শাক শুকনো হয়ে গেছে, মানে শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মাঝখানটায় এইভাবে চামচ দিয়ে ফাঁকা করে ওর মধ্যে অল্প কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম এবং কুচিয়ে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম। এরপর এই পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে যখন দেখি লাল লাল করে, এইভাবে লাল লাল করে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। দেখো, পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি পুরো শাকটা ভালো করে ওই পেঁয়াজের সঙ্গে মেখে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে পুরো শাকের সঙ্গে এই ফোড়নটা মেখে যায়। শাক এবার একদম তৈরি হয়ে গেছে। এবার পরিবেশন করার পালা। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।